হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ হচ্ছে প্রথম রথ। তো প্রথম রথে যাচ্ছি আমরা আমার বাপের বাড়িতে। তো আমার মেয়েকে আগে আমার বর গেছিলো সকালের দিকে, তো তখন ওকে রেখে দিয়ে এসেছে। তারপরে এখন আমরা দুজনে মিলে যাচ্ছি, আর দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা রথ দেখে তারপরে বাড়ি আসবো। অ্যাকচুয়ালি আমাদের বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির মানে দু সাইড দিয়েই যাওয়া যায়, রথটা দু সাইড দিয়েই কাছে। তো মায়েদের ওটাতে যেহেতু বাঁধে শর্টকাট, তার জন্যই মায়েদের ওখানে চলে যাচ্ছি। তো এই যে আমি চলে এসেছি, আর এখন বিকেলবেলা রথ দেখতে যাচ্ছি। তখন আর কি একদম ভিডিওটা শেয়ার করছি, খাওয়া দাওয়া কিছুই শেয়ার করিনি আজকে। তো একদম ভাবলাম রথের ভিডিও শেয়ার করবো। তো এই আমার যাচ্ছে, চলো। তো ওই যে চলে এসেছি আমরা রথ দেখতে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনেই। আর এই জায়গাটার নাম হচ্ছে নদীর ধারে মুকুল মাইতির মাঠ বলে। তো এই মাঠে বড় টুর্নামেন্ট ফুটবল খেলা আরও হয়। তো এখানে দারুণ সুন্দর গান বাজছিল, হরে কৃষ্ণ হরে নামও, কিন্তু কপিরাইটের জন্য আমি দিতে পারলাম না। আর ওখানে দেখতে পাচ্ছ দুটো গৌরাঙ্গ ঠাকুরের মূর্তি করেছে, যেহেতু ওইখানটাতেই নেমেই আর কি রথটা থাকে, তার জন্য একদম ওখানটায় ঘাট আছে, তাই জন্য নদীর ঘাটে গৌরাঙ্গর ঘাট করেছে আর কি, মানে গৌরাঙ্গ ঠাকুর করেছে দু সাইডে দুটো, শ্রী চৈতন্য মহাপ্রভু। তো তারপরে এগুলো হচ্ছে এমনি যে ঠাকুরগুলো হয়, সেই ঠাকুরগুলো বানিয়েছে অটোমেটিকলি। তো বিভিন্ন রকম আর কি বানিয়েছে। এখানে যে সমুদ্র মন্থন হচ্ছে, মানে কৃষ্ণকে দিতে যাচ্ছে মা যশোদার কাছে। তো এখানে খেজুর রস পাচ্ছে, এরকম বিভিন্ন যে এখানে যে কী বলে কি একটা রাক্ষসী বলে, তো অ্যাকচুয়ালি আমার এখন মনে আসছে না। তো বিভিন্ন রকম এখানে এগুলো করেছে। তারপর শেষে হচ্ছে জগন্নাথ দেব। চলো এবার একটু মেলায়ারে ঘুরি। আর এখানেও খুব সুন্দর গান হচ্ছিলো, কিন্তু আমি যে কপিরাইটের জন্য একটা গানও আমি দিতে পারিনি। তো যে প্রচুর কাদা, একদম মানে কাদায় হোর হয়ে গেছিলো, যেহেতু বৃষ্টি হয়েছিল। আর এই যে এদিকে কটা দোকান বসেছিল দেখতেই পাচ্ছ। তোমার মেয়ে ওখানে নাগরদোলায় চেপেছে, আমার বাবা নিয়ে গেছে, আর আমরা এখানে কিছু কেনাকাটা করছিলাম। তো বেশি কিছু কিনি, মেজরটা হার কিনেছি, ও একটা যে বেলুন ফুলানোর হয়, মানে ফু দিয়ে যেগুলো ওড়ায়, ওকে একটা কিনেছে, আর ও নাগরদোলায় উঠেছে। আর দুটো মগ কিনেছিলাম, বেশি কিছু আর কিনিনি। ওই যে ও তো এটাতেই বেশ মজা করে অনেকক্ষণ ধরে বসেছে, যে বলছে মানুষ হাই করো তো। আর এখানে কাকা এখন বেলুন ফাটাবে, তো 7 টাকা করে নিয়েছে, ওই জন্য কাকা এখন 20 টাকা দিয়ে দিয়েছে, 3টে বেলুন ফাটাবে। তো কাকা একটা ফাটালো, আর আমার বর একটা ফাটালো, আর আমার মা একটা, কিন্তু কারো ফাটেনি। এটা তো 2-3 দিন পরে আমি তো ছোটো একটা মাছ ধরেছিল, তার জন্য আমি বললাম এটা ছেড়ে দিয়ে ভিডিও করছিলাম আর কি। ওই পাশে বাড়ির একটা বাচ্চা আর কি ছাড়ছিল, ওই মাছটা বলছে ছেড়ে দে ও ভয়ে প্রথমত খেয়ে যাচ্ছে, তার জন্য আমি ধরিনি। তো চলো ভিডিওটাকে আমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রাখো। চলো ও এখন মাছটাকে ছেড়ে দিচ্ছে ভিডিওতে।